ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর খুব ভয় লাগে মৃত্যু সম্পর্কে, তুমি ওই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে আর আয়াতুল কুরসি, আর ইখলাস ফালাক নাস পড়ে শেষে এভাবে হাতে থুথু দিয়ে মুখের উপর দিয়ে ধরে পা পর্যন্ত নিয়ে যাওয়া, যতদূর চলে 3 বার। এটা কেটে যাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। বিবাহের পরে বাচ্চা নিতে চায় না স্ত্রী, কারো নিতেও কি জানতে চায়? ও না, স্ত্রী নিতে চায় না, এটা তো বাচ্চা নিতে চায় না, এটা তোমারও বোকামি, তোমার স্ত্রীরও বোকামি। বাচ্চাকে নিজ গতিতে আসতে দাও, তাকদির নিজের উপরে চাপিয়ে নিও না। আল্লাহ লিখেছে, আল্লাহর উপরে ভরসা করো। এইভাবে 2 দিন বাঁচতে এসে এইসব বোকামি করে বাঁচার সুযোগ নেই। স্ত্রী বিবাহের পরে বাচ্চা নিতে চায়, কিন্তু স্ত্রীর মা নিতে দেয় না। ওর স্ত্রীর মায়ের মাতাব্বরি কেন তোমাদের সংসারে? ওর মাতাব্বরি করে এখানে, ও তো আল্লাহ হারিয়েছে, তুমিও হারাবা। ছেলে বড় হয়েছে কিন্তু কোনো অন্য মেয়ের সঙ্গে কথা বলে, মা বাবা জানে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। এরা যা পাপ করে সব বাপ মায়ের হয়, সমান সমান। 1 পাপ 3 ভাগে বিভক্ত। ওরা 2 জন মিলে যা করে ওর বাপ মা একাই করে। শেখ আপনি বললেন ব্যবসা করা হালাল, তাহলে সাউন্ড সিস্টেম মাইক ব্যবসা করা যায়? হ্যাঁ যায়, তবে যে গান বাজায়, দুর্গা পূজা যায়, ওটা হারাম। ওটা দিয়ে আবার মাফ হবে না, ওটা শিরক। খুব সাবধান, রুজি উপার্জন তো সাবধান হয়ে করতে হবে। হালাল রুজি বলা আছে। হাইজ অবস্থায় কি কোরআন ধরা যাবে? জি, কোরআন ধরে পড়েন। হাইজ অবস্থায় কোরআন ধরে পড়েন। ফরজ গোসল না করে সালাত পড়া যাবে কি? না। তবে গোসল করলে রোগ ব্যাধি হবে, ঠান্ডা লেগে যাবে, তাহলে তায়াম্মুম করে পড়েন। ঠান্ডা লেগে যাবে মনে করলে ফরজ গোসলের সময় গোসল করিয়েন না, বিসমিল্লাহ বলে তায়াম্মুম করেন, সালাত আদায় করেন। গোসলের ব্যবস্থা আছে, কিন্তু অনেক মানুষ বাসায়, তাহলে কি করব? অনেক মানুষের সামনে গোসল করবে, এটা তো আমাদের দেশের শরম, ওটা তো শরীয়তের শরম নয়, ওটা আমাদের দেশের শরম। কোনো পরিবারে যদি 4 বা 5 জন ছেলে মেয়ে থাকে, বাবাকে ফুসলিয়ে 1 বা 2 জন জমি লিখে নেন, বাপ দিলেও কাবিরা গুনাহ, জান্নাত হবে না। আর ছেলেরা ফসলে এরাও কাবিরা গুনাহ করেছে, এরা প্রতারক, ধোঁকাবাজ। শায়েখ, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে 15-20 বছরের ছেলে মেয়েরা সঠিকভাবে সালাত আদায়ের পদ্ধতি জানে না, অনেকে জানতে ইচ্ছুক। বক্তৃতা শুনতে বলো, এটা নেটে বের করতে বলো, সালাত আব্দুর রাজাক বিন ইউসুফ, পদ্ধতি সহ বাস্তব দেওয়া আছে। বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচালিত সালাত উদ্বুদ্ধ করো, তুমি নিজে দাও, চেষ্টা করো। শেখ, আমি আপনার খুব বড় একজন ভক্ত। আমি সৎভাবে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে চাই, কিন্তু বর্তমান যুগে হালালভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। চেষ্টা করো, চেষ্টাই যথেষ্ট। চেষ্টাতে যেন তোমার ত্রুটি না থাকে, তারপরে যদি কোনো ভুল ত্রুটি চলে আসে আল্লাহ মাফ করবেন। প্রশ্নটা হলো, আমি আমার মাকে যখন কোরআন ও হাদিসের কথা বলি তখন সে আমার কথা শুনতে চায় না। আমি যখন সেই কথাগুলো বলি তখন আমাকে বদদুয়া দেয় এবং আমাকে সন্তান হিসাবে ঘৃণা করে। যেমন আমি যদি আমার মাকে বলি সুদ খাও না, খাওয়া পাপ, তখন আমাকে বলে তুই বড় হয়ে সুদ খাবি ইত্যাদি। আর মা বলে তুই বড় হয়ে সুদ খাবি। তোমার মায়ের সব মিথ্যা দোয়া বদদোয়া কবুল হবে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে, চামারের দুয়ায় বদদোয়া, যদি গরু মারা যেত তাহলে সব গরু একদিন মরে যেত, ও চামড়াটা নিয়ে যেত। তো এরকম মিথ্যা দোয়া তোমার মায়ের হলে কি হবে? এগুলো কবুল হবে না, চিন্তা করো না, তোমার মাকে তুমি বলতে থাকো।
নামাজের পর ইয়াসিন ওয়াকিয়া আমল করা যাবে? জি না। নামাজের পর সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া আমল করা বিদআত। এমনি যখন কোরআন তেলাওয়াত করবে শুরু থেকে শেষ পর্যন্ত তখন পড়বে। নামাজের পরে ইখলাস ফালাক নাস, নামাজের পরে ইখলাস ফালাক নাস, ফজরের পরে 3 বার করে, মাগরিবের পরে 3 বার করে। মাগরিবের সুন্নাত সালাতে শুধু তাশাহুদের পরে সালাম ফিরানো যাবে কি? ফিরতে পারেন। অসুস্থতার কারণে ঘুমিয়ে গেলে গভীর রাতে উঠে নামাজ পড়লে হবে কি? পড়বেন অবশ্যই। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বড় ভাই বিয়ে না করার কারণে আমাকেও বিয়ে দিচ্ছে না। তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলো বা তোমার আব্বার নাম্বার দাও, আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। তোমার বাপ মায়ের হয়তো এটা বোকামি। তোমার বড় ভাই বিবাহ না করলে, এগুলো তো আল্লাহ রাসূল বলেছেন, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, বাপ মা যদি বিবাহ না দেয়, সেই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ বাপ মায়ের হবে। এই তো আদর্শ পরিবারে আলোচনায় বিস্তারিত দেওয়া আছে। যাওয়ার সময় কেউ বই ছেড়ে যাবেন না। আব্দুল্লাহর বই আছে, আব্দুল্লাহর হয়তো বা আরও বই আছে, সেগুলো দেখে যাবেন। ব্যতিক্রম বই আল্লাহর পথে যাত্রা পড়েন, তারপরে সলাতের ওপরে বই পড়েন, উপদেশ বই পড়েন, আল ইতিসাম পত্রিকা নেবেন। আল্লাহ, আমার মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের এই হলদিয়া মাদ্রাসা কবুল করো। আমাদের 2 গ্রুপের যেটা অমিল আছে তাদেরকে তুমি এক করে দাও। আমি বলে যাচ্ছি, আপনারা উভয়ই জামিয়া সালাফি রাজশাহী আছেন। আমরা ব্যবস্থাটা দেখে আপনাদের যেটা সহজ হবে সেটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ, তুমি এটা কবুল করো। এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। অথচ পাপ ছিল হত্যা। 2, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলেও তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ নেই যা তাকে বাঁচাতে পারে। পৃথিবীর কোনো পথই নেই যা তাকে বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে। সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে। এখন বলছে, আল্লাহ, আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। এক বাক্যে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে। যাক, ঠিক আছে, মাফ করলাম। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি আর একজনের বদনাম করলেন, ক্ষমা চান। আরে এমনি ক্ষমা তো দূরের কথা, হজ করতে গিয়ে কাবা ঘর ধরে যদি মরা পর্যন্ত ক্ষমা চান, যে আমি বিগত চেয়ারম্যানের নিন্দা করেছি, তুমি আমাকে মাফ করো, আজীবন মরা পর্যন্ত ক্ষমা চাইলে যদি এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য। এর পাপ ক্ষমা হবে না, এটাই সত্য। তাকে দেশে ফিরে আসতে হবে। যার বদনাম করেছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তার নাম গীবত। উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি করে খান। 2, চাকরি করেন বৈধ। 3, জমি চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। অবাক উপার্জনের পথ, অবাক উপার্জনের পথ। উপার্জনের পথ কয়টা? 4টা। 1, দিন মজুরি, কিষান কামলা, বুঝেন না আপনারা? এটা একটা উপার্জনের পথ। 2, চাকরি করেন, যেখানে করবেন বৈধ জায়গায় চাকরি করেন। দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায়। চাকরিতে টাকা সাধারণত শেষ হয় 25 দিনে, 5 দিন ধার কর্জ করে চলে। 3, জমি চাষ। আমার আব্বা ছিলেন চাষি, হয় সমান সমান, না হয় লস।
জমি চাষে কি হবে? হয় সমান সমান, না হয় লস। এ হলো তিনটা উপার্জনের পথ। এইবার চতুর্থ ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। এ তো বললেন, আরেকটা বাক্য বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হাযাব। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসাতে কসম চলে আসে, অনর্থক বেখিয়াল কসম চলে আসে, বেখিয়াল মিথ্যা কথা চলে আসে, কিছু না কিছু চলেই আসে। ফাসুবুহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। এই উপার্জনের এত কেন প্রশংসা? ঘটনাটা কি? এইটা একটা মাদ্রাসা, হলদিয়া কওমি মাদ্রাসা, এখানে 20 জন এতিম আছে। কথার কথা, জামিয়া সালাফি আছে 519 জন। কতটি? 519 জন। আব্দুল রাজ্জাক সাহেব এত এতিম রেখেছেন কেন? কিভাবে চলে? কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, তবে বালা মুসিবত যেন আল্লাহ এর উপর দিয়ে পার করে দেয়, যেন প্রতিষ্ঠানে না আসে, এই জন্য রেখেছি। মূলত আমার লক্ষ্য উদ্দেশ্য এইটা, যে এতগুলো এতিম রেখেছি, আল্লাহ এখানে সহজে কোনো বালা মুসিবত দিবে না, এই আশায়। তো সম্মানিত দিনী ভাই বোন, দিন মজুর তো এই এতিমের সহযোগিতা করতে পারবে না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে, ওইও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। 3, জমি চাষ, ও তো লস হয়ে গেছে, ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের, সেটা কি? ব্যবসা। ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপোর্টে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামায়, ফলাফল এটাই হবে। আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ, তবে পয়সা বেশি হতে 25 থেকে 30 বছর লাগবে। একবারে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, একদিনে কোটি টাকা হলো, এটা ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। গাইবান্ধাতে ট্রেনে উঠে বগুড়ায় নামবো মনে করে ট্রেনে উঠেছি, তো একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো, তো 200 বাদাম দিয়েছে, কি 100, তা বলছে তোমার দাঁড়ি পাল্লাটা আমাকে দাও তো, আমি একটু ধরি। ট্রেনের ঘটনা বলছে, এই গাইবান্ধারই ঘটনা বলছে। তো আমাকে দিতে চাচ্ছে না, দেখ একটু ধরি, আমি দেখি, তো একটু কমে গেছে। তো বলছি কম দিলে কেন? বলছে হুজুর সবাই খালি 1-2টা করে খেয়ে নেয়, তো এটাও জুলুম। এইটা এই দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যে ও তো টাকা খরচ করেছে অন্যায়ভাবে, টাকা তো উঠাবেও। এই জুলুম, এই নির্যাতন, এই অন্যায়, এই অবিচার, এই রাহাজানি, এই লুটতরাজ, এই মারামারি, এই দাগাবাজি, এই দাঙ্গামা, এই হাঙ্গামা, এই জুয়াচুরি, এই চাঁদাবাজি মানুষকে একবারে পশু করে দিয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত থাকলাম, তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি 22 হাতের বোরখা পরে, একবারে বোরখার শেষ পর্যায়ে বড়, সারা দিন রাত হাঁটে, কেউ তার সাথে মজাকও করতে পারবে না। তার সাথে কেউ মজাকও করতে পারবে না। আর খালি গায়ে যদি হাঁটে তো তার দিকে তাকিয়ে কেউ হেসে উঠতে পারবে না। একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে, কেউ তার দিকে তাকিয়ে হেসে উঠবে বা 18 বছর জেল হবে। কতদিন? 18 বছর। সেখানে জুয়াচুরি থাকবে, সেখানে লুটতরাজ থাকবে, সেখানে মারামারি থাকবে। ওরা নির্বাচন করে আপনাদেরকে দেখানোর জন্য, ওদের যেটা হিসাব আছে সেটা তারা করে। ট্রাম্পের সাথে একজন মহিলা ছিল, তখন মনে হচ্ছিল যে সব ভোট মহিলাই পাবে। যেদিন নির্বাচন হয়ে গেল সেদিন পুরুষ মানুষ দেখা গেল, তারপর মহিলাটার আর নামই নাই।
তারপর আর কোনোদিন দাঁড়ায় না। তারা দেখায় যে মুসলমানেরা মারামারি করুক, সে পথটা ব্যবস্থা করেছে। মোবাইল ওরাই করেছে, নির্বাচন ব্যবস্থা ওরাই করেছে, ওরাই আমাদেরকে পশু বানাচ্ছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি ওরা নিয়ে নিয়েছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি কারা নিয়ে নিয়েছে? ওরাই নিয়ে নিয়েছে। একটা গাড়ি সামনে আছে, আর একটা গাড়ি আগে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য। ও তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে যে আপনার চেয়ে আরেকজনকে প্রাধান্য দিতে হবে। এটা কে বলেছেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন। ও আপনার গাড়ি দেখে আগে দাঁড়িয়ে গেছে, আপনি রাস্তাতে পার হচ্ছেন, আপনাকে দেখে 20 ফুট 30 ফুট দূরে দাঁড়িয়ে গেছে, আগে আপনার পাশে আছেন। নীতি তো ওরা নিয়ে নিয়েছে। সম্মানিত তিনি ভাই বলেন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, সুনিশ্চিত ধ্বংস হবে তারা, ওয়াইল নামক জাহান নামে যাবে তারা। বদনাম গীবাত করে যে, সে জাহান নামে যাবে। জুবাইরের এই ছেলে বসো কয়েক মিনিট। লায়াদখুলুল জান্নাতা কাত্তাত অফিরায়াতিন নাম্মাম, বদনাম গীবাত করে যে, সে জাহান নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমাল্লাল জান্নাহ, যে মুখের জিম্মেদারি নিতে পারবে আর লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। নির্বাচনে যায়েন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই যে আমি পরামর্শ দিচ্ছি, এক দেখেন, 1 5 ওয়াক্ত সালাত বাস, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকানে বসে মানুষের বদনাম করা 2 ঘন্টা 3 ঘন্টা আর ল্যাংটা বেটি ছেলে দেখা, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা হলো যে বড় মোবাইল হাতে আছে, প্রায় ছেলের হাতে আছে বড় মোবাইল, মানে যে না ল্যাংটা মেয়ে নাচছে, এই হলো একটা আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা আড্ডা পিটছে। এই 4টা কাজ হিসাব করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, এই ছেলে এদিকে খেয়াল করো, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি। চকলেটের ব্যবসা হোক না কেন, ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করবা কেন? গাইবান্ধা এই এলাকায় বাড়ি, টাকা পয়সার তোমাদের অভাব নেই, বড় ব্যবসা করো। আমি বলছি চকলেটের ব্যবসা করে খাও, ব্যবসা করে খাও। বাদাম বিক্রির ব্যবসা করো, কলার ব্যবসা করো, ব্যবসা করে খাও। মানুষের পিছে পিছে দৌড়াও কেন? চকলেটের আশায়, একটা সিগারেটের আশায় তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তুমি প্রশংসা করছো কার? তুমি কি দিয়ে বলো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি বলো কি করে? তুমি কিভাবে দেখলে? তোমার নেত্রীর বয়স 45 মিনিট, তোমার মনে নাই? তোমার নেত্রীর বয়স কত ছিল? 45 মিনিট। তাহাজ্জুদ, লম্বা হাত, কোরআন তেলাওয়াত, দিন রাত তুমি প্রশংসা করলে না? তোমার প্রশংসা করতে করতে তোমার মুখের ফেনা উঠে যায়, তবু তোমার শরম হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমাকে খারাপ লাগে না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না? তুমি নিজেকে গরু ছাগল মনে করো, পশু প্রায় মনে করো? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালন বাজন তার চেয়ে খারাপ। 5 ওয়াক্ত সালাত বাস, হালাল রুজি। বাপের যে 10 কাঠা জমি আছে না, বাড়ির পিছনে বেগুনের চাষ করবেন, বাস শেষ। 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন 3 বার পড়বেন, আর যদি পারেন বেশি করে পড়েন। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে যে সূরা মুলক পড়ে, 30 আয়াতের একটা সূরা আছে সূরা মুলক, নাম শুনেছেন? যে রাতে সূরা মুলক পড়বে তার কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না। 4, যে শহীদ হবে তার কবরের শাস্তি হবে না। শেষের 3টাই কঠিন, প্রথমটাই সহজ। 1, সূরা মুলক
রাতে পড়লে কবরের শাস্তি হবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। পরের 3টেই কঠিন, 1 নাম্বারটাই সহজ। কোরআন তেলাওয়াত করেন। 2, 3 হলো কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটবেন না জীবনে, মানুষের বদনাম করবেন না, যা হবে হবে। জমি জায়গা বাড়ি ঘর প্রতিষ্ঠান বয়ে যাক, ধসে যাক, চলে যাক বন্যায়, হ্যাঁ, মুখ খুলবেন না, মুখ খুলবেন না। উকবা ইবনে আমের বলছেন, আল্লাহ নবী বাঁচার কি পথ, জাহান থেকে বাঁচবো কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 3টা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, আলজাম লেসানাক, মুখখান বন্ধ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, আলজাম লেসানাক, আলজাম বাইতাক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা বুঝতে পারেননি? আবার বলি, গাভীর বাঁট বুঝেন তো? গাভীর বোট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? তো এইটা যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব। বাস 3টা কাজ। 1, মুখ কন্ট্রোল। আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন? আপনার মুখ খারাপে পয়সা নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। একজন পাপী মানুষকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন, সব মানুষের সামনে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমলনামাটাকে এভাবে ধরবেন তার সামনে, তাকে ঢেকে নিয়ে, লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন, দেখো তো এইগুলি কি তোমার পাপ? জি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, জি না, আপনার ফেরেশতারা অন্যায় লিখেনি, এটাই ঠিক। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, তোমার একটা ভালো গুণ ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতা। এই গুণ তোমার ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে তুমি ঢেকে রাখতে পারো। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন উপদেশ বইয়ে ভূমিকাতে এটা লেখা আছে, এ হাদিস আছে, দেখেন।